ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পে এই নতুন বছরে আবেদন করার কথা ভাবছেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আপনার যারা 2025 এই নতুন বছরে আবেদন করার কথা ভাবছেন, কিভাবে আপনারা আবেদন করবেন, অনলাইন আবেদন করার সময় আপনাদেরকে কোন কোন কলামে কি ফিল আপ করতে হবে এবং নতুন বছরে ফর্মের মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, নতুন কোনো অপশন অ্যাড করা হয়েছে কিনা, এই ভিডিওতে আপনাদেরকে পরপর দেখাবো। এবং অনলাইন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য কৃষক বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। সবার প্রথম আপনারা গুগলে গিয়ে জাস্ট এক্ষেত্রে আপনারা সার্চ করবেন পিএম কিষাণ লিখে। গুগলে গিয়ে আপনারা যা সার্চ করবেন পিএম কিষাণ, এরপর সবার প্রথম যে ইউআরএলটি পাবেন পিএম কিষাণ সম্মান নিধি, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। দেখুন, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু প্রতি বছর এককালীন 6,000 টাকা করে সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনিও যদি চান এই প্রকল্পের সুবিধা নিতে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেসটি দেখুন। খুব সহজ প্রসেসে আপনাদেরকে বলবো এবং কয়েকটি মিনিটের মধ্যে আপনি কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করে আপনি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিটও করতে পারবেন। ওকে, তো দেখুন pmkisan.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা সবার প্রথম আসবেন। আসার পর রাইট সাইডের এখানে আপনারা একটা অপশন পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের এখানে একটি অপশন রয়েছে। ওকে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। দেখুন বলা হচ্ছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। এখানে দেখুন কি বলা হচ্ছে, দুটি অপশন দেওয়া রয়েছে, একটি হচ্ছে রুরাল রেজিস্ট্রেশন এবং রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। এই দুটির অর্থ আপনাদেরকে সবার প্রথম জানিয়ে রাখি, কারণ ফর্ম ফিল আপ করার পূর্বে অবশ্যই এগুলি আপনাদের জানা প্রত্যেকেরই দরকার, না হলে ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করতে পারবেন না। ওকে, দেখুন সবার প্রথম বলছে রুরাল ফার্মার, অর্থাৎ যারা গ্রামাঞ্চলে থাকেন, পঞ্চায়েত এরিয়ায় আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে আপনারা রুরাল ফার্মার অপশনটির ওপর ক্লিক করবেন। যারা আপনারা আরবান ফার্মার, অর্থাৎ যারা শহরাঞ্চলে আপনারা থাকেন, ওকে, সেক্ষেত্রে তারা এই আরবান ফার্মার রেজিস্ট্রেশন অপশনটির ওপর ক্লিক করবেন। তো এক্ষেত্রে আমরা রুরাল ফার্মার অপশনটিকে সিলেক্ট করেছি। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। কারণ আধারে ওটিপি দিয়ে সঙ্গে সঙ্গে আপনার আধারের ডিটেলসগুলো কিন্তু ফেচ করে নেওয়া হবে ফর্মের মধ্যে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবার প্রথম এখানে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার। কি করবেন, এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে এক্ষেত্রে মোবাইল নাম্বার, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে স্টেট, এখানে ক্লিক করে আপনার যে স্টেট, ওকে, সেই স্টেট সিলেক্ট করবেন। এরপর পাশে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্সে আপনারা ফিল করবেন। তো নেক্সট আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এখানে আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওকে, তো আমি গেট ওটিপির ওপর ক্লিক করে দিলাম। তো ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে, তো সেই ওটিপিটি আমি এই বক্সে আমি নিচে দেখতে পাচ্ছেন ফিল করে দিয়েছি। এরপর নিচে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ওটিপি, জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন প্রথমেই স্টেট অটোমেটিক্যালি চুজ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল, পাশে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক এবং ভিলেজ। এগুলি থেকে আপনারা পরপর আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন বলা হচ্ছে ফার্মার পার্সোনাল ডিটেলস, এখানে দেখুন যেমন আপনার নাম, জেন্ডার, ওকে, এবং আধার কার্ডের নাম্বার, এগুলি অটোমেটিক্যালি কিনতে পাচ্ছেন ফিল হয়ে গেছে। অর্থাৎ যেহেতু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনারা আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ফর্মটি ফিল আপ করছি, তাই আধার ডিটেলসগুলো অলরেডি এখানে কিন্তু কিছু কিছু ফিল হয়ে গেছে। ওকে, তো এখানে প্রথমে আমি ক্যাটাগরি অপশন উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ক্যাটাগরি, এসসি, এসটি এগুলি এখানে শো হচ্ছে। তো এখান থেকে আপনার যে ক্যাটাগরি সেটি আপনি চুজ করে নেবেন। নেক্সট অপশন ফার্মার টাইপ, এখানে দেখুন দুটি অপশন শো হচ্ছে, একটি স্মল 1 to 2 হেক্টর এবং রয়েছে আদার্স। যাদের 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি রয়েছে তারা এই অপশনে ক্লিক করবেন, যাদের এর থেকে কম রয়েছে তারা আদার্স অপশনটির উপর ক্লিক করবেন।
এরপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন যেমন পিনকোড, ফাদার্স নেম, ওকে, ডেট অফ বার্থ, এগুলি অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে গেছে। ওকে, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার, এটা আপনারা প্রত্যেকেই আপনাদের ডিজিটাল পর্চার রাইট সাইডের কর্নারে ঠিক এই রকম জায়গায় আপনারা এই আইডি নাম্বারটি পেয়ে যাবেন। সেই আইডি নাম্বারটা আপনারা অবশ্যই এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এই বক্সে আপনারা ফিল করে দেবেন। অনেকেই আপনারা ভাবেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার কোনটা, তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। রেশন কার্ড নাম্বার এই বক্সে ফিল করতে হবে। ওকে, তো চলুন এগুলো আমরা ফিল করে নিই। এরপর নেক্সট এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাকসেপ্টেন্স অফ পিএম কিষাণ মানধন যোজনা। তো আপনি এক্ষেত্রে পিএম কিষাণ মানধন যোজনা এটিকে অ্যাকসেপ্ট করেন কিনা বা আপনি এই পেনশন প্রকল্পেও আপনি করিয়েছেন কিনা। তো যদি করিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো অপশনে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, একটি সিঙ্গেল এবং জয়েন্ট। যদি জমিটি আপনার নিজের নামে অর্থাৎ একা আপনার নামে থাকে তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন, যদি আপনার জয়েন্ট থাকে তাহলে জয়েন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি সিঙ্গেল অপশনটির উপর ক্লিক করে নিলাম। এরপর নিচে দেখুন একটি অপশন রয়েছে অ্যাড। তো আপনারা কি করবেন, এবার এই অ্যাড অপশনে ক্লিক করে আপনার যে জমি ডিটেলস সেটি এবার আমাদেরকে ফিল করতে হবে। তো এখানে আমি অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি ফর্ম আমাদের কাছে আবারও ওপেন হয়েছে। এবার এখানে প্রথমে বলা হচ্ছে সার্ভে ও খাতা নাম্বার, অর্থাৎ আপনার ক্ষেত্রে খতিয়ান নাম্বার এটি আপনারা বসিয়ে দেবেন। এরপর পাশে দেখুন বলা হচ্ছে দাগ ওর খসড়া নাম্বার। তো অবশ্যই আপনার যে দাগ নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি একের বেশি দাগ আপনার থাকে, জমি থাকে, সেক্ষেত্রে দাগগুলো আপনারা কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। এরপর পাশে দেখুন বলা হচ্ছে এরিয়া ইন হেক্টর। তো আপনার যে টোটাল ল্যান্ড রয়েছে সেটিকে আপনারা একর থেকে আপনার হেক্টরে কনভার্ট করে নেবেন গুগলে। কনভার্ট করার পর টোটাল জমির যে পরিমাণ সেটি আপনারা এখানে এই বক্সে ফিল করে দেবেন। নেক্সট নিচে দেখুন বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। ওকে, বিফোর 1/2/2019 আগে যদি আপনি জায়গাটি কিনেছেন, আপনার নামে রেকর্ড হয়েছে, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। যদি আপনি 1/1/2019 পরে জমিটি কিনেছেন, আপনার নামে রেকর্ড হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই পাশের বক্সে আপনারা টিক মার্ক দেবেন। ওকে, নেক্সট বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। ওকে, তো এক্ষেত্রে আপনারা ক্লিক করলে নিচে বিভিন্ন অপশন আপনাদের কাছে ওপেন হবে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে ডেথ অফ হাজবেন্ড, ডেথ অফ ফাদার, অ্যানসেস্টর ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড, গিফটেড ল্যান্ড, গ্র্যান্ট, অ্যালটমেন্ট। ওকে, তো যদি আপনি জায়গাটা কিনে থাকেন তাহলে পারচেস অফ ল্যান্ড এখানে ক্লিক করবেন। যদি এক্ষেত্রে ডেথ অফ ফাদার, বাবার মৃত্যুর পর জায়গাটি আপনি পেয়েছেন, তো সেক্ষেত্রে ডেথ অফ ফাদার এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি জায়গাটা কিনেছি তাই এখানে পারচেস অফ ল্যান্ড এই অপশনটির উপর ক্লিক করে নিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন ল্যান্ড ডেট ভেস্টিং। তো আপনার নামে জমিটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, তো সেই রেজিস্ট্রেশন ডেটটি আপনারা পর্চার মধ্যে পেয়ে যাবেন। তো সেই ডেটটা আপনারা এখানে ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর আপনারা জাস্ট অ্যাড বাটনটির ওপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলসগুলি ক্ষেত্রে ফিল আপ করেছিলেন ল্যান্ড ডিটেলস, তো সেগুলি দেখবেন এক্ষেত্রে কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর সব থেকে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি। এরপর বলা হচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। তো এখানে তো ল্যান্ড ডিটেল অর্থাৎ আপনার যে পর্চা রয়েছে সেই পর্চার স্ক্যান কপি আপনারা আপলোড করে দিলেই চলবে। ওকে, তো ফর্মটি আমি পুরো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ফিল আপ করে আপনাদেরকে দেখালাম। তো সেভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। তো আমার সবকিছু ফিল আপ হয়ে গেছে, আমি এক্ষেত্রে ডকুমেন্টটি আপলোড করে দিচ্ছি। এরপর নিচে দেখুন চুজ ফাইলের নিচে একটি অপশন রয়েছে সেভ। তো আপনারা প্রত্যেকে এই সেভ বাটনটির ওপর ক্লিক করবেন। তো যখনই সেভ বাটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের এই ফর্মটি সেভ হয়ে যাবে এবং অনস্ক্রিন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি মেসেজ শো হবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর ফার্মার আইডি ইজ এত, এবং এখানে একটি ফার্মার নাম্বার একটি জেনারেট হয়ে যাবে। তো এই আইডি নাম্বারটি আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন বা এই পেজটিকে আপনারা প্রিন্ট আউট করে রেখে নেবেন। ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হওয়ার পর এটির প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবেন এবং এর সাথে আপনার পর্চার জেরক্স কপি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি জেরক্স কপি এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ওকে, প্রত্যেকটির জেরক্স কপি অবশ্যই এর সাথে আপনারা অ্যাটাচ করবেন এবং আপনাদের ব্লক অফিসে যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনার কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের যে সুবিধা সেটা আপনি কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন।